ভেরি গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো বলো তোমরা সবাই? আশা করি ভগবানের কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদেও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তবে হ্যাঁ, মাঝখানে 2 থেকে 3 দিন তোমাদের সঙ্গে কোনো রকমের কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি। তার কারণ হচ্ছে বাবিন আমার ফোনটাকে একদম ভেঙে ফেলেছে। ভগবানের অশেষ কৃপায় বাবিনের বাবা পুনরায় আবার ফোনটাকে ঠিক করে আনার পর এবং আমি এই কোয়ার্টারে আসার পরে এটি আমার ফার্স্ট ডেইলি ব্লগ। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আমি নিজে হাতে কিভাবে বাবিনকে সামলে গোটা সংসারটাকে সামলাচ্ছি, আজ সেই গল্পই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ফার্স্ট অফ অল, ঘুম থেকে ওঠার পর আমার যেটা কাজ থাকে সেটা হচ্ছে পুরো ঘরটাকে ঝাড় দিয়ে তারপরে বাইরেটা চারি সাইডে একটু জল ছেটানো। আর এটি আমার নিত্যদিনের প্রথম ধাপ। তারপরে চলে এলাম ঘরে, আর ঘরে এসে একে একে আমি এবার ডাইনিং রুমের জানলাটা প্রথমে খুলে নিলাম। জানো তো, আমি না সবসময় ডাইনিং রুমের জানলাটা খোলাই রাখি। আসলে খুব সুন্দর আলো বাতাস আসে যে ঘরে। কিন্তু আজকে আমি বন্ধ করে কেন রেখেছি বলো তো? মানে কাল থেকেই বন্ধ আছে। আসলে আমি কালকে না এই বাগানে 2টো বেজি দেখেছিলাম, তো এত ভয় পেয়ে গেছিলাম। আর বাবিনের বাবা শুধু ভয় দেখায় আমাকে। ও বলেছে বেজি নাকি লাফিয়ে ঘরে চলে আসবো, নাকি লাফাতে পারে। কি জানি কতটা সত্যি, তোমরা কমেন্টসে জানিও তো এটা সত্যি কথা কিনা, বেজি লাফাতে পারে কিনা। তো যাই হোক, তারপরে এখানে দেখো বাবিনের বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে এখন আমি চলে এসেছি কিচেনে। কয়েকদিন না, সরি, কয়েক মাস হলো আমাদের এখানে কাঁচরা গাড়ি আসছে। তো এখন সব কাঁচরাগুলোকে আমি একটা পলিথিনের মধ্যে ভরে নিলাম, যাতে করে সব ফেলতে সুবিধা হয় আর কি। তো তারপরে রান্নাঘরে যে বাসনগুলো ছিল ওগুলোকে এখন মেজে নিচ্ছি। জানো তো, এই দিয়ে আমি 2বার ভিডিও এডিট করছি। একটু আগে সেম ভিডিও অনেক কষ্ট করে এডিট করেছি 1 ঘন্টা ধরে। তারপরে কীভাবে যেন হাতে টাচ পড়ে সব ভিডিও আমার ডিলিট হয়ে গেছে। আসলে ভিডিও করতে যে কতটা কষ্ট সেটা একমাত্র একটা ব্লগারই জানে। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, জানো আমি না রোজ রাতেই বাসন টাসন মেজে রান্নাঘরটাকে একদম ক্লিন আপ করে রাখি। কিন্তু কাল আর ইচ্ছা করেনি বলে তার জন্য আমি আর কালকে বাসনগুলো মেজে রাখিনি। সকালবেলা এখন এক গাদা বাসন হয়ে গেছে। আর ঘুম থেকে ওঠার পরে প্রচুর বাসন দেখার পর না আমার কান্না পেয়ে যায়। কি আর করব, নিজেকেই কাঁদতে হবে, আবার সেই কাজগুলো নিজেরই করতে হবে। তো যাই হোক, এখন এইখানে দেখো আমি ডাইনিং টেবিলটাকে মুছে নিচ্ছি। তুমি যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কাজে তত বেশি এনার্জি পাবে, আর এটাই স্বাভাবিক। এবারে আমি ডাইনিং টেবিলটাকে মোছার পর কিচেনটাকেও একটু ক্লিন করে নিচ্ছি খুব ভালো করে। ওই গুড মর্নিং, তুমি উঠে গেছো? ও সোনা পাপা আমার, ও মামা লাড্ডু কই? একটু কোলে আসতে হবে, কোলে সোনা একটু কোলে নাও আমার। ও বাবা, এই তুমি লাড্ডু না, লাড্ডু বসে হচ্ছে, আচ্ছা হচ্ছে। তোমাকে এখন কি করতে হবে বলো? কি করতে হবে এখন? ব্রাশ করতে হবে, তারপরে তারপরে কি খেতে হবে? কি খেতে হবে তুমি বলো? তুমি বিস্কুট খেতে হবে না? চকলেট কমপ্লেন খেতে হবে না? সব খেতে হবে বাবা। ওই কি হচ্ছে? কি হচ্ছে? একবারে বমি? তুমি করছো? ও একটা বমি করনি, অল্প বমি করেছে। গুড মর্নিং বলো। গুড মর্নিং। গুড মর্নিং। এখন আমরা ফ্রেশ আছি। বাবা বেরোতে পারছে না, কষ্ট হচ্ছে বাবা। বাবার কষ্ট হচ্ছে, এবার কি করবে? হ্যাঁ উড়ি বাবা রে, কারোর কষ্ট দেখতে পারে না সোনাটা। লক্ষ্মী ছেলে, লক্ষ্মী বাবা। তোমার ভগবানকে বলো, আর বেস্ট ফ্রেন্ড কে? ও বাবা বলো না, তুমি বলো তোমার বেস্ট ফ্রেন্ড কি, বলো বলো। বেরোবে না। দেখতেই পেলে তোমরা, বাবিন ঘুম থেকে উঠে গেছে আর ওকে কোনোভাবে ম্যানেজ করে ওর পাপার কাছে একটু দিয়ে এসেছি। আর এইদিকে এখন চলে এসেছি মামনির ঘরটাতে, অর্থাৎ আমাদের ঠাকুর ঘরে। মামনি আসলে তখন তো মামনি থাকে, এখন মামনি নেই বলে আমাদের এই ঘরটা সেরকম আসা হয় না। ওই টুকিটাকি টিভি দেখে প্রসেনজিৎ, রাত্রেবেলা একটু, ব্যাস তখনই আসা হয়। তবুও ঘরটাকে একটু ক্লিন তো করে রাখতেই হবে। বিছানাটা রোজ ঝাড়া, এটা হচ্ছে আমার নিত্যদিনের অভ্যাস, সাথে নোংরা থাকুক আর না থাকুক। তো যাই হোক, ওই ঘরটা ক্লিন করে তারপরে এখন চলে এসেছি আমাদের এই সাইডটাতে। তো ওখানে একটু ঝাড় দিয়ে নিয়ে এবারে চলে এসেছি ম্যাগি করতে। জানো তো, আগে না ভীষণ কষ্ট হতো যে ছেলেটা আমার কবে খাওয়া শিখবে, ভগবানকে বলতাম যে ও একদম কিচ্ছু কেন খেতে চায় না। তবে এখন আমার সে কষ্ট হয়তো একটু হলেও দূর হয়েছে, কারণ সোনা আমার বায়না করতে শিখেছে। হ্যাঁ, এখন আগের থেকে একটু খাওয়া শিখেছে। ও এখন বায়না করলো, মামা আমি এখন ম্যাগি খাবো। তো ভাবলাম চলো করে দিই। বাবিনের পাপা আর বাবিনের দুজনার জন্যই এখন আমি ম্যাগিটাকে সার্ভ করে দিলাম। আর সোনাকে তো খাইয়ে দিলাম দেখতে পেলে। না, আমার খেতে ইচ্ছা করছিল না,
অনেক কাজ করলে আমার একদমই কোনো কিছুই খেতে ইচ্ছা করে না কাজের মাঝে। তারপরে সোনাকে ওর বাবা নিয়ে গেছে একটু বাজারে নিয়ে যাওয়ার পরে হ্যাঁ, মাঝখানে আমি একটু পড়াশুনোও করিয়েছি ওকে। অবশ্যই বই পড়ানোটা মানে ভেরি ইম্পর্টেন্ট। সে পড়ুক আর না পড়ুক, তবে ও না অনেক কিছু শিখে গেছে। তবে আমার জীবনের একটা বড় কষ্ট অ্যাট দিস মোমেন্টে যে বাবিন একদম হাত ধরে লিখতেই চায় না। আমি জানি না ওকে কীভাবে লিখাবো, কিন্তু ও লিখতেই চায় না। হয়তো কি জানি বড় হলে ঠিক হয়ে যাবে, হয়তো নিজের থেকে, ভগবান করুক ওর সুবুদ্ধি দিক। আসলে ওর যখন হাতেখড়ি হয়েছিল, তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা অনেকেই দেখে থাকবে, সেই মানে প্রথম দিন ওর বাবার হাত ধরে ও হাতেখড়ি দিয়েছিল, খুব সুন্দর করে লিখেছিল। বাট তারপর থেকে ওকে আর কখনো কোনো দিন আমি হাত ধরে এখনও লেখাতে পারলাম না। এটা হচ্ছে আমার জীবনের একটা বড় কষ্ট বলতে পারো এই মুহূর্তে। কি আর করব, বাচ্চা মানুষ, অনেক কিছু অনেকভাবে অনেক কিছু দিয়ে অনেক কথা বলে আমি পড়াশুনো করানোর চেষ্টা করি, লেখানোর চেষ্টা করি, কিন্তু সেটাও শুনছেই না। তবে পড়াশুনো বলতে অনেকটাই শিখে গেছে, মুখে মুখে কানে শুনে শুনে আর মুখে বলতে বলতে অনেকটাই শিখে গেছে। যাই হোক, তো এখন দেখো আমি জামা কাপড় কাচতে গেছিলাম। তো জামা কাপড় কাচতে কাচতে দেখি ওখানে দুধ চলে এসছে, দুধটাকে জাল দিয়ে নিলাম। এদিকে দেখছি টেবিলের ওপর কাকিমা বেশ কয়েকটা বড়ি দিয়ে গেছে। এখন জামা কাপড়গুলোকে আমি একটু বাইরে মেলে নেব, আমাদের এই সাইডটাতেই। হ্যাঁ, যেদিন অনেক জামা কাপড় হয়ে যায় সেদিন আমি অবশ্যই ছাদে যাই। আর যদি আমার হাতে সময় থাকে, তো সুযোগ সময় দুটো থাকলেই আমি ছাদে চলে যাই। তবে আজকে আমার মনে হলো যে পর্যাপ্ত পরিমাণে কিছু জামা কাপড় রয়েছে, যার কারণে আমি নিচেই নেড়ে দিলাম। যদিও এখানে সকালবেলা নাড়লে সারাদিনে শুকিয়ে যায়, ভালোই রোদ আসে, তবে ছাদের মতো না আসলেও ভালোই আসে আর কি। তারপরে আবার চলে এসেছি কিচেনে। ভাবলাম এখন যদি স্নান করি, তো তার আগে আমার অনেক কাজ রয়েছে, তাই এখন রান্নাটা কমপ্লিট করে নেব। তো কী কী রান্না হয়েছে ভেরি সরি, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা মনে নেই। খাওয়া দাওয়া করার পরে মাথায় এসছে যে মা, আমি তো তোমাদের সঙ্গে আজকে কোনো রকম কোনো মেনুই শেয়ার করলাম না। তো যাই হোক, আজকে দেখো এখানে মোচা কেটে নিচ্ছি, রান্না হবে মোচা, বাঁধাকপি, এগুলো। আর কি কি রান্না হয়েছিল আমার না সঠিক মনে নেই, যেহেতু দুদিন পরে আমি ভয়েস ওভার দিচ্ছি। তারপরে এখন দুপুর হয়ে গেছে, সোনাকে স্নান করাবো। স্নান করানোর আগে ওকে এখন আমি লেবু রস খাইয়ে দেবো। রোজই কোনো না কোনো ফল খায়ও স্নানের আগে, যেরকম পাকা পেঁপে খাওয়াচ্ছি কদিন ধরে, তারপরে বিভিন্ন ধরনের ফল, শসা, আর আরও যা যা ফল টল থাকে না, কুল টুলও ওর মতন করে ও খায়। তবে আজকে আমি ওকে লেবু রসই দিচ্ছি। হ্যাঁ, লেবু রসটা রোজই দেওয়ার চেষ্টা করি। আর এইখানে জানো তো লেবুর রসগুলো না শুকিয়ে গেছে একদম, মানে কি বলবো, পুরোটাই শুকিয়ে গেছে। কেন বুঝতে পারলাম না। দুটো লেবু, এত বড় সাইজের দুটো লেবু কেটেও মানে আধ বাটি রস হয়নি। তো কি আর করব, যা হয়েছে। তারপরে বাবিনকে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর হ্যাঁ, তারপরে স্নান করার আগে একটু এসেছিলো উপর থেকে যে মেঘ থাকে, ওই মেঘ বাবা দুজন মিলে খেলাটেলা করেছে, সোনাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে এখন আমি চলে এসেছি আমাদের এই পাশের যে বাগানটা আছে দেখতে পেয়েছো, ওই বাগানে। আসলে আমি চাই আমি যেখানে থাকবো মানে সেই জায়গাটা প্লাস তার আশেপাশে পুরোপুরি নিট অ্যান্ড ক্লিন থাকবে। আর সেটা করার জন্য অবভিয়াসলি আমাকেই কাজ করতে হবে, বিকজ আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। আর কাজ করতে আমার কোনো রকমের কোনো লজ্জা করে না। এখানে আমি থাকি মানে এটাই আমার নিজের বাড়ি। নিজের বাড়িতেও আমি যেরকমভাবে উঠোন চারি সাইডে ঝাড় দিয়ে রাখি, এখানেও আমি সেইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। এতে করে আমার নিজের মাইন্ডটাও ফ্রেশ থাকে, ঘর থেকে বাগানটা দেখতেও ভালো লাগে, প্লাস অনেক মশা যে সমস্ত পোকামাকড় আছে তার হাত থেকে অনেকটাই বাঁচা যায়, কারণ ওই ধোয়াতে ওগুলো নষ্ট হয়ে যায় বা মারা যায়। তো যাই হোক, এইদিকে দেখো এখন বাগানটা ঝাড়টার দিয়ে তারপরে আমি চলে এসেছি এখানে। ওই যে কড়াইগুলো দেখেছিলে বাবিনের পাপা কি অবস্থা করে রেখেছিল, সেগুলোকে 1 ঘন্টা ধরে মেজেছি। আমার এখন আঙুল টাঙুল জানো সব ব্যথা হয়ে আছে। এই দেখো কত সুন্দর করে সব পরিষ্কার করে নিয়েছি। কড়াই চাটুইতে যেটুখানি দাগ দেখতে পেয়েছো ওগুলো না আর উঠবে না। তারপরে ওই যে যখন আমি বাগান পরিষ্কার করতে গেলাম, তখন বাবিনের পাপাকে দায়িত্ব দিয়েছিলাম যে ওর অফিসে যে সমস্ত কাগজপত্র আর লাগবে না সেগুলোকে আলাদা করতে। জানো তো, সেগুলো আমি বিক্রিও করে দিয়েছি। কি করব বলো তো, পোড়াতেও মায়া লাগে কাগজ আমার, একদম বই খাতা কাগজপত্র পোড়াতে একদম ভালো লাগে না। তার থেকে ভাবলাম বিক্রি করে দিই, ঘরে রেখেই বা কী করব। তারপরে স্নান করে চলে এসেছি। হ্যাঁ, কিছুটা সময়
আমি নিজের পেছনে দিই। স্নান করে আসার পরে খুব সুন্দর করে নিজেকে ফ্রেশ করে রাখি। যদিও এটা বাড়ি করি না, তবে এখানে এসে করি। যাই হোক, এখানে বাড়ির মতন পাগলের মতন থাকলে তো আর হবে না। তো যাই হোক, মধ্যে করে মনটা কিন্তু অনেকটা ফ্রেশ লাগে। আর বাবিন দেখো ওর পাপাকে একদম ছাড়তে চায় না, মানে বাবা বলতে পাগল হলে আর যা হয়। তো বন্ধুরা, সোনার কান্নাকাটি তো তোমরা দেখলেই। ওকে থামানোর জন্য একটুখানি ফোন দিতেই হয়েছিল নিরুপায় হয়ে। তারপরে আমি পুজো দিয়ে নিলাম। তো যাই হোক, আসল কথা হচ্ছে সকাল থেকে তোমাদের সামনে সেভাবে আমি আসতে পারিনি। সেভাবে কি, মানে ফেস টু ফেস কথা হয়নি আর কি। এখন সময় হয়ে গেছে, টাইমটা দেখাবো, না হলে অনেকে বিশ্বাস নাও করতে পারো। আর ক্যামেরা দেখলেই ওরম চোখ পিটির পিটির করবে। সো যাই হোক, আজকে হচ্ছে শনিবার ছিল, তো ছুটির দিন ছিল যেহেতু, তো অতটা মানে অফিস যাওয়ার আগে যে যতটা তাড়া ততটা তাড়া ছিল না। তার কারণে আর কি ঘুম থেকে উঠেছি সেই সকাল 6:20 নাগাদ। এখন সময় হয়ে গেছে বিকাল 4:20। এই পর্যন্ত মানে গিয়ে এখন আমি রেস্ট পেলাম। মানে এখনও জামা কাপড় তুলবো, এবার ওকে খাওয়াবো, আমি একটু খাবো, ভীষণ খিদে পেয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটি তোমাদের রকম করবে না। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর ভিডিওটিতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তুই ওরম করছিস কেন রে? তো চলো, আজকের মতন এখানেই টাটা। ফোনটা নিয়ে নিয়েছি বলে রাগ হচ্ছে। তো যাই হোক, আজকের মতন এখানেই টাটা। দেখা হবে নতুন কোনো রূপে, নতুন কোনো ব্লগে। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, ততক্ষণ সুস্থ থেকো আর সাবধানে থেকো। বাই বাই করে দাও, বাই বাই করো, টাটা।